হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে এরকম ধরনের গোলাপ জাম। এই যে গোল গোল শেপের কি সুন্দর সুন্দর গোলাপ জাম রেসিপি আজকের। তো এই দেখো আমি ফার্স্ট টাইম এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল। তো আমি এখান থেকে দুটো তুলে নিলাম আর উপর দিয়ে একটু কিন্তু চিনি শিরাটা দিয়ে দিলাম। তো এখানে এই রসটা দেওয়ার পরে মানে চিনি শিরাটা দেওয়ার পরে এখানে দেখো আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছিল খেতে। তো কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ছোট বড় সব শেপে কিন্তু আমি করেছিলাম, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এই রেসিপিটা দেখার জন্য দেখো আমি কি নিয়েছি। তো এখানে দেখো আমি একটা কিন্তু ব্রেডের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, পুরো ব্রেডগুলোকেই নিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমি শুধু সাদা অংশগুলো নেবো, ওই ব্রাউন অংশগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ। তো দেখো আমি এখানে ব্রেডগুলোকে নিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে একটা নিয়ে নিলাম। তো দেখো ব্রেডগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, দেখো এই যে ব্রেডের সাদা অংশগুলো কিন্তু আমি এবার ইউজ করবো, আর ব্রাউন অংশগুলোকে কিন্তু আমি অন্য কিছু রেসিপির জন্য রেখে দেবো। তো যাই হোক, এখানে দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আমি একটা আপাতত। তো এখানে এই ব্রেডগুলো কাটার সাথে সাথে আমি এই কিছু কমেন্ট বলে দিই, কেন আজকে অনেক কমেন্ট রয়েছে। তো প্রিয়স্মিতা একটা বলে অন্য একটা দিদিভাই বলেছে যে ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর একটা পূজা বলে একটা দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও ভাই আমার খুব ভালো লাগে। কাজল বলে একটা দিদিভাই লিখেছে তোমার ভাই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার বাড়ি কোথায়, তোমার সাথে দেখা করতে চাই বলে কিন্তু একটা দিদিভাই লিখেছে। আর আরেকজন হচ্ছে বাপি দাস বলে একটা দাদা লিখেছে যে ভাই তোমার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কিন্তু তোমার সব ভিডিওই দেখি। তাহলে আমি কমেন্ট করে জানাচ্ছি যে থ্যাংক ইউ দাদা আমার ভিডিওগুলোকে দেখার জন্য, বা তোমাদেরকে কমেন্টে বলার সাথে সাথে বলে দিচ্ছি সবাইকে তোমাদের থ্যাংক ইউ। তো এখানে দেখো আমি আবার পরে কমেন্টগুলো বলে দিচ্ছি। এখানে দেখো পাউরুটিগুলোকে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এরকম করে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পাউরুটিগুলোকে কিন্তু একদম ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি, বা যাই হোক তোমার এমনি ছোটো বা বড়ো করে কুচি করে নিতে পারো। তো আমি এইরকমভাবে কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা হলে দুধ দিয়ে এখানে কিন্তু মেখে নিতে পারো, তো কিন্তু আমি এটা করিনি। তো এখানে যাই হোক আমি এখানে দেখো চিনি শিরাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ওই 150 গ্রাম মতন চিনি নিয়েছিলাম। তো এখানে 150 গ্রাম চিনির জন্য এই যে কাপে আমি জল দিলাম, ওই কাপে কিন্তু 3 কাপ জল দিয়েছি। আর 3টে থেকে 4টে আমি এলাচ দিয়েছি এর মধ্যে, যাতে একটু এলাচ ফ্লেভারটা আসে। তাই এখান থেকে এলাচগুলো আমি দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি এবার 3টে এলাচ নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আমি এখানে কিন্তু পেস্ট করে নিই, বা বলতে হচ্ছে ফাটিয়ে নিয়ে আমি একটা করে হাত দিয়ে একটু খুলে খুলে দিচ্ছিলাম মুখগুলোকে। তো দেখো, তো যাই হোক একটা পূজা বলে দিদিভাই, আরেকটা দিদিভাই বলেছে যে ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর একটা দীপ্তি বলে দিদিভাই লিখেছে ভাই তোমার কিন্তু আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমার দেখি। তো আবার আমি কয়েনগুলো বলবো একটু পরে, দাঁড়াও বলে দিই এখানে। তো এখানে দেখো আমি এটাকে কিন্তু মিক্সি করে নিয়েছি। আমি ফার্স্টে যেহেতু বলেছি ওইভাবে ব্রেডটাকে কুচি করে নিয়ে কিন্তু তোমরা ওর ভিতরে মানে ওর মধ্যে কিন্তু একটু উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু মেখে নিতে পারো। তো যাই হোক এখানে আমি এবার বলে দিই, দেখো দুধ কিন্তু আমি 2 চামচ মতো নিয়েছি, এর মধ্যে গুঁড়ো দুধ কিন্তু আমি ইউজ করছি। এখানে যেহেতু গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেশ ভালো একটা মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসে, একটা স্মেলও আসে। আর এখানে কিন্তু তোমরা চাইলে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো। তো যাই হোক এখানে দেখো এখানে চিনি শিরাটা কিন্তু ফুটে গেছে, আমি একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমি এখানে দেখিয়ে দিই যে এখানে কিন্তু দুধটাকে দেওয়ার পরে আমি এখানে 3 চামচ মতন ময়দা দিচ্ছি। তো দেখো 3 চামচ ময়দা দিয়ে দিলাম আমি। ওই বলতে পারো 2.5 চামচ, পুরো 3 চামচ না, কিন্তু পরে কিন্তু আমি আরও হাফ চামচ মতন দিয়েছিলাম। তো ওই জন্য আমি বলে দিলাম যে আমি কিন্তু এখানে 3 চামচ মতন দিয়েছিলাম। আর এখানে দেখো 1 কাপ আমি দুধ নিয়েছি, এখানে কিন্তু সবটা আমার লাগেনি, ওই হাফ কাপ মতন লেগেছে। তো এখানে দেখো আমি এখানে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো দেখো আমি এখানে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি কিন্তু। তো
তো দেখো এরকম কিন্তু একটা মাখা হয়ে গেছে, আর আমি এটা কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর চাপাটা খুলে নিয়ে কিন্তু আমি এখানে আবার একটু খুব ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ রেস্টে ছিল। তো আমি এইরকম দেখো ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। তো দেখো হাতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তোমরা ওখানে বাটার বা ঘি যে যা কিছুই হোক না কেন তোমরা কিন্তু হাতে লাগিয়ে নিতে পারো, নাহলে কিন্তু এটা কিন্তু হাতে আটকে যেতে পারে। তাই দেখো ভালো করে আমি গোল শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখো এরকম কিন্তু হয়ে গেছে ছোটো ছোটো বলের মতন। তো এখানে দেখো আমি আরেকটা করে নিচ্ছি, তাহলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকম কিন্তু আমি ছোটো ছোটো শেপ কিন্তু আমি করে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু একটু ফাটা যেন না থাকে সেরকম কিন্তু দেখে আমাকে ভালো করে গোল গোল করতে হবে আমাদের। তো এখানে দেখো আমি কিন্তু আবার একটু একটা করে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আবার আমি কমেন্টগুলো বলে দিই। চন্দনা মণ্ডল বলে একটা একজন বলেছে যে ভাই তোমার কিন্তু আমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আর সুচরিতা বলে একটা দিদিভাই লিখেছে যে ভাই তোমার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে। তো সুচরিতা বলে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা আমার বৌদি থাকে। তো ওই দিদিটার আমার কিন্তু বৌদির নামের সাথে কিন্তু অনেকটা ম্যাচ করে গেছে দুজনের নাম। তো তাই আমি একটু বলে দিলাম কমেন্টগুলো। আর দীপান্বিতা বলে একটা দিদি লিখেছে ভাই তোমার কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখি, তুমি আমার নামটা কিন্তু নাও না। তো দেখো দিদিভাই আমি কিন্তু তোমার নামটা আমি নিয়ে নিয়েছি, দীপান্বিতা বলে। দীপান্বিতা মণ্ডল বলেছিল। আর একটা হচ্ছে জিৎ বলে একটা দাদা লিখেছে ভাই তোমার কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখি, তোমাকে কতবার বলেছি যে তুমি আমার নাম নাও না। তো আমি আজকে কিন্তু তোমার নামটাও নিয়ে নিলাম। তো এখানে দেখো আমি এবার কিন্তু বলগুলোকে দিয়ে কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছে। আর গ্যাসটা কিন্তু আমি তেলটাকে আর কি হাই ফ্লেমে গরম করে নিয়ে কিন্তু আমি এবার লো ফ্লেমে দিয়ে কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি, মানে একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো একটু হালকা হালকা কিন্তু লালচে ভাবও চলে এসছে। তো তোমরা এইভাবে কিন্তু আমাকে আরেকটু সাপোর্ট করে যাও, একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো। তখন দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু ছাঁকনির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি তেলটাকে, আমি ঝাড়িয়ে নেবো, তার জন্য কিন্তু আমি এভাবে তুলে নিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখো খুন্তি দিয়েই কিন্তু আমি আজকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে, হালকা লালচে লালচে ভাব কি সুন্দর চলে এসছে। তো এখানে দেখো আমি কিন্তু আবার এখানে কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। আমি কিন্তু এইভাবে করে 3টে ব্যাচে কিন্তু আমি ভেজে নিয়েছি, দুটো থেকে না আমি এখানে কিন্তু 2টো ব্যাচে ভেজে নিয়েছি। তো এখানে দেখো অনেকক্ষণ পর কিন্তু এই ক্লিপটা তুলেছিলাম, মোটামুটি গ্যাসের দেওয়ার 3-4 মিনিট পর। তো এরকম দেখো আবার কিন্তু লালচে লালচে হয়ে গেছে। আর এখানে যেগুলো এখানে ফেটে গেছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু চিনির রসে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইটা এখানে যখন তেলে ভাজা যায় তখন যদি ফেটে যায় তখন কিন্তু ভয় পাবে না, কারণ এটা কিন্তু চিনির রসে দিলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। যেহেতু চিনির রসটা টেনে নেয় তখন কিন্তু আর ফাটার কোনো ভয় থাকবে না বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আবার তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু একটা দুটো করে সব কিন্তু তুলে নিলাম। তো এখন দেখো আমি দেখিয়ে দিলাম যে সবগুলো কি সুন্দর লালচে বল মতন হয়ে গেছে, কি সুন্দর সুন্দর দেখতে লাগছে। তো আমি এবার কিন্তু এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু এবার এটাকে চাপা দিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ এবার চিনি রসে দেওয়ার পরে কিন্তু আমি এটা চাপা দিয়ে দিয়েছি। তো চাপা দেওয়ার মোটামুটি এটা হচ্ছে ওই 20 থেকে আধ ঘন্টা পর, মোটামুটি 20 থেকে 25 মিনিট বলছে, ওই আধ ঘন্টা 40 মিনিট পর কিন্তু এই ক্লিপটা তোলা। আমি এখানে আবার একটা প্লেটে তুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে খেতে বা কীরকম দেখতে হয়েছে, কতটা রসালো হয়েছে দেখতে, ভেতরে জুসি ভাবটা আছে কি না, যেহেতু লাল জাম বা বলতে পারো লাল রসগোল্লা। তো দেখো এখানে আমি এটা কিন্তু কেটে তোমাদের একটু দেখাচ্ছি যে কীরকম হয়েছে।
তো আমি এটা টেস্ট করার পরে কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে, খুব খারাপও না খুব ভালোও না, মানে খুব ভালো না বলতে কি ভেতরে আধ ঘন্টা পর যেহেতু এটা তোলা, তো ভেতরে কিন্তু তখনও রসটা পুরো পৌঁছায়নি। আর এই ক্লিপটা হচ্ছে পুরো 12 ঘন্টা পরের ক্লিপ। এটা দেখো পুরো ভেতরে যেহেতু রসটা ঢুকে গেছে তার জন্য কিন্তু বড় বড় কি সুন্দর ফুলে উঠেছে। তো দেখতে পাচ্ছ সেই খেজুরের গুড়ের যে রসগোল্লাগুলো হয় শীতকালে ওঠে, ঠিক সেই রকম কিন্তু ফুলে উঠেছে, আর গায়ের কালারটাও কিন্তু সেই রকম চলে এসছে। তো এখানে দেখো উপর দিয়ে আমি আবার একটু চিনি মানে এই রসটা কিন্তু উপর দিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এটা একটুখানি টেস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও হচ্ছে এইটুকুনি, দেখাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। তো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। টাটা বাই বাই।